আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ চলতরিতের ধারাবাহিক লেকচারে চলতরিতের আজকের এই ভিডিওটিতে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব, যেখানে আসলে আলোচনা করা হবে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব এবং জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্যই যে ঘটনাটার সাথে ভিডিওটির ঘটনার সাথে আমরা সবাই পরিচিত। যেমন একটা লাইট যদি তোমার সামনে অনেকক্ষণ জ্বলে, তুমি লাইটটা টাচ করলে দেখতে পারবা লাইটটা গরম হয়ে গেছে। তোমার ব্যবহার করা কম্পিউটার যদি কতক্ষণ ইউজ করো বা অনেক টাইম ইউজ করো, তখন দেখবা যে এটা গরম হয়ে যাইতেছে। বা তোমার হাতের মোবাইলটা যদি লং টাইম ব্যবহার করতে থাকো, অনেক মোবাইলই দেখবা গরম হয়ে যাইতেছে। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোর কারণ কি? আসলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়, তখন ওই পরিবাহীটার কিছু কারেন্ট বা কিছু শক্তি ব্যয় হয় মূলত ওই পরিবাহীর রোধের বিপরীতে। আর রোধের বিপরীতে যখন কাজ করে, তখন ওই পরিবাহীটা কি হয়ে যায়? উত্তপ্ত হয়। আর এই উত্তপ্ত হওয়ার এই বিষয়টাই আসলে তাপ আকারে বহিঃপ্রকাশ পায়। এখন একটা পরিবাহীর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, কতক্ষণ কারেন্ট গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, বা কি পরিমাণ রোধের তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে কি পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই বিষয়গুলো কিন্তু আলোচনার বিষয়। তাপের এই যে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট গেলে তাপ উৎপন্ন হয়, এই ঘটনাটা আবিষ্কার করছে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল, এবং তার নাম অনুসারে এটাকে জুলের তাপীয় ক্রিয়াও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে জুলের তাপীয় ক্রিয়া আবিষ্কার করে জেমস প্রেসকট জুল কিন্তু বসে থাকে নাই, ঘটনাটার সাথে সম্পর্কিত সূত্রও দিয়েছেন। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হচ্ছে 3টা। এই তাপীয় ক্রিয়ার প্রথম সূত্র হলো কোনো পরিবাহীর যদি রোধ এবং প্রবাহকাল এই দুইটা স্থির থাকে, তাহলে পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক আই স্কোয়ার, বর্গের সমানুপাতিক আর কি, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ সমানুপাতিক আই স্কোয়ার। এখন সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে একটা কিন্তু ধ্রুবক দেওয়া যায়, কে আই স্কোয়ার বা এইচ বাই আই স্কোয়ার সমান সমান কি কে। একাধিক মোমেন্টের জন্য লিখলে এইচ ওয়ান বাই আই ওয়ান স্কোয়ার ইকুয়াল এইচ টু বাই আই টু স্কোয়ার। হ্যাঁ, এরকম করে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্র হলো কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর যদি তড়িৎ প্রবাহ এবং প্রবাহকাল এই দুইটি স্থির থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ পরিবাহকের রোধের সমানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতিক আর। এখানেও একাধিক মোমেন্টের জন্য সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানেও একটা ধ্রুবক দেওয়া যায়, এবং একাধিক মোমেন্টের জন্য লিখলে এইচ ওয়ান বাই বা প্রথমে এইচ বাই আর সমান কে, একাধিক মোমেন্টের জন্য লিখলে এইচ ওয়ান বাই আর ওয়ান ইজ ইকাল টু এইচ টু বাই আর টু। এইসব সূত্র দিয়েও কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা যায়। আবার দেখো তৃতীয় সূত্রে বলছে যে কোনো পরিবাহীর যদি তড়িৎ প্রবাহ এবং রোধ এই দুইটাই স্থির থাকে, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে উৎপন্ন তাপ ওই প্রবাহকালের সমানুপাতিক। প্রবাহকালে যদি টি দিয়ে প্রকাশ করা হয়, উৎপন্ন তাপ এইচ হয়, তাহলে এইচ সমানুপাতিক টি। একাধিক আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠে দেই, এইচ সমান কে টি বা এইচ বাই টি সমান সমান কে। একাধিক মোমেন্টের জন্য যদি লিখি, তাহলে এইচ ওয়ান বাই টি ওয়ান সমান এইচ টু বাই টি টু। এই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার 3টা সূত্র, এবং এই 3টা সূত্র বিশেষভাবে ব্যবহার করার জন্য 3টা ইম্পর্টেন্ট লাইনস। এই লাইনগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, যা আমাদের কিন্তু অনেক অঙ্ক বা গাণিতিক সমস্যা সলভ করতে কাজে লাগবে। এখন আরও একটু কথা আছে, এই যে 3টা সূত্র এখানে আমরা আলাদা আলাদা এক্সপ্রেশন দেখাইলাম, তাই না? এখন 3টা সূত্রই তো তাপের সূত্রই, উৎপন্ন তাপই বের করছে, শুধু কোনো সময় আর এর সাথে সম্পর্ক করছে, প্রথম সূত্রে তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক করছে, দ্বিতীয় সূত্র রোধের সাথে সম্পর্ক করছে, তৃতীয় সূত্র হইল প্রবাহ কালের সাথে সম্পর্ক করছে। তাহলে এই 3টা জিনিসকে যদি আমরা
একত্রে লিখি এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি লেখা যাবে। এইচ সমানুপাতিক কি লেখা যাবে? আই স্কোয়ার আর টি লেখা যাবে। এখন সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠিয়ে দিই তাহলে এইচ সমান সমান কি হয়? এইচ সমান সমান হচ্ছে সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিই তাহলে এখানে এইচ সমান সমান কে ইন্টু আই স্কোয়ার আর টি লেখা যায়, তাই না? সমানুপাতিক এই তিনটার একত্রে লিখলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, কারণ প্রথমটা এইচ সমানুপাতিক আই স্কোয়ার, পরেরটা এইচ সমানুপাতিক আর, পরেরটা এইচ সমানুপাতিক টি, একত্রে লিখলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এর সমানুপাতিক চিহ্ন উঠিয়ে দিলে এখানে একটা ধ্রুবক দিতে হয়। এটা আসলে বিজ্ঞানী জুলের নাম অনুসারে এই ধ্রুবকটারে জে দ্বারা প্রকাশ করা হয়। জে দ্বারা প্রকাশ করা হয় এবং একে তাপের যান্ত্রিক সমতা বলে। একে তাপের কি বলে? যান্ত্রিক সমতা বলে। এখন করো এখানে যে কনস্ট্যান্ট জেটা আসছে সেই জেটাকে বিজ্ঞানী জুলের নাম অনুসারে জুল কনস্ট্যান্ট বলা হয় এবং এই জুল কনস্ট্যান্টের অন্য একটা জায়গায় আমরা এইভাবে এটারে লিখতে পারি ডব্লিউ সমানুপাতিক এইচ, মানে উৎপন্ন তাপ হইল কোনো পরিবাহীর মধ্য দিয়ে যাওয়া বিদ্যুৎ শক্তির হলো সমানুপাতিক, বা ডব্লিউ সমান সমান জে এইচও লিখতে পারি। এখান থেকে জে সমান সমান হচ্ছে ডব্লিউ বাই এইচ লিখতে পারি। এবং দেখো এখান থেকে এটা সংজ্ঞা দেওয়া যায়, 1 ক্যালোরি বা 1 জুল তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সংঘটিত হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। এখান থেকে দেখো ডব্লিউ এর একক যদি জুল দাও, এটার এককও জুল দাও, তাহলে এটার মান আসে এটার কোনো এককই থাকে না, কিন্তু তখন এটার কি থাকে না, কোনো একক থাকে না। কিন্তু ডব্লিউ এর একক যদি জুল দাও, এইচ এর একক যদি ক্যালোরি দাও, তাহলে এটার একক দাঁড়াবে জুল পার ক্যালোরি। এটার একক দাঁড়াবে কি? জুল পার ক্যালোরি। অর্থাৎ এইচ এর একক যদি আমরা এসআই পদ্ধতিতে দেই তাহলে কিন্তু এটার কোনো একক থাকে না, এটার মানও থাকে না, এটার মান আসে 1। তাহলে এইচ সমান তখন কিন্তু আই স্কোয়ার আর টি দেই, উৎপন্ন তাপ যখন জুলে বের হবে। কিন্তু যদি পুরাতন একক ক্যালোরিতে বের হয় তখন কিন্তু এখানে একটা 0.24 দিতে পারি, 0.24 আই স্কোয়ার আর টি দিতে পারি। ঠিক আছে, এই হচ্ছে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। দেখো এখানে একটু ক্ষমতার একটু সম্পর্কগুলাও রোদের সাথে ক্ষমতার যে সম্পর্কগুলো আছে, ভোল্টেজের যে সম্পর্কগুলো আছে সেগুলাও এই অঙ্কগুলোর সাথে ব্যবহার হয়। সেগুলো একটু বলে যায়। পি সমান বিআই আছে, তারপরে পি সমান বি স্কোয়ার বাই আর আছে, পি সমান আই স্কোয়ার আর আছে, এই সূত্রগুলোও কিন্তু ব্যবহার হইতে পারে। তারপরে ডব্লিউ সমান ভিআইটি আছে, পি সমান ভিআই আছে, পি সমান ভিআই তো লিখছি। তো এই সূত্রগুলাও কিন্তু এখানে এই অঙ্কগুলা করার সময় ব্যবহৃত হয়ে থাকে। এই ছিল এই অংশের টাইপ 2 এর থিওরি। তবে এই থিওরি থেকে পরবর্তী ক্লাসে আমরা এটার এমসিকিউ আলোচনা করে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।